স্যারকে বলছি ওখানে নাকি টাকার মাধ্যমে ইউজ করবে। আমি বলে দিচ্ছি, আপনাকে রিকোয়েস্ট করতেছি, ধৈরা ধরে জেলখানা থেকে পেটাবেন স্যার, বলা হয় মাস্তান বলা হয়, আমরা যদি অ্যাকশন নিতে পারি না স্যার। আমাদের এখানে ফার্মগেট পুলিশ বক্সের আইসি নাম্বারটা আপনারা রাখেন, সে আপনাদের এখানে। ওকে ওকে, ধন্যবাদ নাম্বারটা রাখবেন, আমরা তাকে প্রত্যেকদিন অবশ্যই অবশ্যই। স্যার ওই যে সিটি কর্পোরেশনের মিটিং করার ব্যবস্থা করেছে অটো রিক্সার বিষয়ে। আপনাদের একটা প্রতিনিধি দল 5 জন 3 জনের প্রতিনিধি আমার কলেজের সামনে ওখানে যে বড় বড় গিয়ে পার্কিং করা হয়, ওরা বলছে অফিসারকে বলছে ওখানে নাকি টাকার মাধ্যমে ইউজ করবে। আমি বলে দিচ্ছি, আপনাকে রিকোয়েস্ট করতেছি, ধৈরা ধরে জেলখানা থেকে পেটাবেন স্যার, যেন কেউ কোনো ব্লক না করতে পারে। ওইখানে আমরা হাঁটবো, ওখানে মানুষ হাঁটবে, কোনো বড় বড় ট্রাক যেন পার্কিং না করতে পারে স্যার। হ্যাঁ অবশ্যই স্যার, রিকোয়েস্ট করতেছি খুলে দেন স্যার, দুজন লাগবে। হ্যাঁ মানে আপনি সহযোগিতা করেন। আচ্ছা যেটা আপনাকে বললাম, ওইখানে যেন কোনো আচ্ছা ওইখানে যেন কোনো ট্রাক গাড়ি রাতের না দাঁড়িয়ে পারে, কেউ না বলতে পারে আমি টাকা দিয়ে এখানে মাস্তানি করতেছি। রিকোয়েস্ট স্যার, ধরে আপনারা কলেজের সামনে মাদক ব্যবসা চলে স্যার, আমাদের কলেজের সামনে মাদক ব্যবসা চলে। আমি বলি ছবি আছে, ছবি আছে, আপনারা ভূমিকা নাই না। মাদক এবং এটা স্যার আরো 20-30 দিন আগে হবে। এখানে ছোট ছোট আপুরা যায়, আমার ফ্রেন্ডরা যায়, বান্ধবীরা যায়, ওদের জন্য খুবই ফিলিং হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। এটার অবস্থা নিবেন। ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। তাদের এই দাবি দেওয়াগুলোর মধ্যে আমরা দেখলাম যে আমাদের পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কিছু দাবি দেওয়া রয়েছে, তো সেগুলো আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো পূরণ করার। সেই সাথে আমাদের ট্রাফিক ডিভিশনের কিছু দাবি দেওয়া রয়েছে, ট্রাফিক ডিভিশনকে আমরা সহযোগিতা করব। এর বাইরে সিটি কর্পোরেশনের কিছু দায় দায়িত্ব রয়েছে, আমরা সেখানে অবহিত করব। ওনাদের পক্ষ থেকেও সিটি কর্পোরেশনের সাথে ওনারাও মোটামুটি প্রতিনিধি দল দেখা করবেন এবং এই দাবি দেওয়াগুলো তুলে ধরবেন। তো আমরা আশা করি আমরা সম্মিলিতভাবে কাজ করলে হয়তো এখানে যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি সলভ করা যাবে। অধিকারগুলো ছিল, রাইটগুলো ছিল, কিন্তু আমার একার ছিল না, প্রত্যেকটা মানুষের ছিল। যেগুলো ছিল উল্লেখযোগ্য হচ্ছে, এক, কোনো হকার থাকতে পারবে না, দ্বিতীয়ত অটোরিক্সা থাকতে পারবে না, তৃতীয়ত হচ্ছে স্পিড ব্রেকার বসানো লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যে অটোরিক্সা কেউ থাকতে পারবে না। হকারটা ওরা বলছে যে ওরা হকার উঠায় ফেলবে, আমাদেরকে বলছে আজকের মধ্যে সহযোগিতার হকার পত্র উঠায় ফেলবে। আমরা বলছি রবিবারের মধ্যে সলিউশন না হয় তাহলে আমরা আবার রবিবারের মধ্যে শান্তিমূলক আন্দোলন করবো। দ্বিতীয়ত হচ্ছে অটোরিক্সা কথা বলছে আমাদেরকে নিজেদের সাহায্যে সরানোর জন্য, এন্ড সিটি কর্পোরেশনের কথা বলছে। সিটি কর্পোরেশন আমরা যাবো এখন, যে মধ্যে যদি আমরা দেখি তারা সলভ করতে পারছে তাহলে ভালো, আর না হলে আমরা আবার রবিবারে সেটা দেখতে পারবো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, ব্রিজের নিচে প্রচুর পরিমাণে হকার থাকে, এই হকার গুলো তারা বলছে আজকের মধ্যে সরাবে। হকার সরানো না পর্যন্ত, অধিকার আদায় না পর্যন্ত আমরা রাজপথ থাকবো। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বলি, এই রাস্তার মধ্যে বিজ্ঞান স্কুল, বিজ্ঞান কলেজ, হরিক্রস স্কুল, হরিক্রস কলেজ, তেজগাঁও বয়েজ, তেজগাঁও গার্লস, প্রত্যেকটা স্কুল কলেজের প্রায় 10,000 শিক্ষার্থী থাকে। ওদেরকে টেসলা আলটিমেটলি অটোরিক্সা উড়ায় ফেলে। এই প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য আমরা আসছি। আমরা কোনো পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য আসি নাই, পলিটিক্যাল কোনো দলের স্টাবলিশ করতে আসি নাই, আমরা এই অধিকার আদায়ের জন্য আসছি। আর মেইন কথা, এই রাস্তার 1/4 পার্কিং করা থাকে। পার্কিং করা থাকার কারণে কেউ ফুটপাথ ব্যবহার করতে পারে না, কেউ রাস্তা ব্যবহার করে, রাস্তা কর্নারও হাঁটতে পারে না, মাঝখানে হাঁটে। এর জন্য সিফাত হত্যা হয়েছে, যেন আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। এই প্রবলেমগুলো, এই দাবিগুলো আমরা তুলে ধরছি, ডিসি বলছে এগুলো তারা সলভ করবে। রবিবারের মধ্যে ফাইনাল সলিউশন না আসলে আমরা আবার নামবো, আমরা আওয়াজ তুলবো, আপনারা আওয়াজ তুলেন। কোনো পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য আসতে পারে নাই, ওরা আমাদেরকে বলছিল আমরা নাকি পলিটিক্যাল কথা এস্টাবলিশ করার জন্য আসি। কথা হলো ক্লাস 6-7 একটা ছেলে 5টা নেতার নাম জানে না, 5টা নেত্রীর নাম জানে না, ওরা আমাদেরকে কোন হিসেবে বলে। তো আমরা নিজের অধিকারের জন্য আসছি, আমরা আপনার অধিকারের জন্য আসছি। আমাদের সাথে থাকুন, মিডিয়ার সাথে থাকুন। ধন্যবাদ।